ফিরে এলাম আমাদের দ্বিতীয় পাঠে। আচ্ছা, প্রত্যেকটা বড় বিপ্লবের পেছনে তো একটা গল্প থাকে, তাই না? অ্যাজাইলেরও তেমন গল্প আছে। চলুন একটু টাইম ট্রাভেল করে ২০০১ সালে ঘুরে আসি। ভাবুন তো, ১৭ জন খুব মেধাবী সফটওয়্যার ডেভেলপার, যারা কিনা সেকেলে কাজের পদ্ধতিতে একদম বিরক্ত, তারা এক জায়গায় হলেন। তাদের একটাই উদ্দেশ্য, কাজের একটা নতুন, আরও ভালো উপায় খুঁজে বের করা। আর তাদের সেই আলোচনা থেকেই জন্ম নিল এমন কিছু আইডিয়া, যা পুরো সফটওয়্যার ইন্ডাস্ট্রিকে বদলে দিল। আর সেটাই হলো অ্যাজাইল ম্যানিফেস্টো। এটা কোনো কঠিন নিয়মকানুনের বই না, বরং ৪টা খুব সহজ কিন্তু শক্তিশালী বিশ্বাসের কথা। চলুন দেখি কি সেই বিশ্বাসগুলো। ম্যানিফেস্টো বলছে ডান পাশের জিনিসগুলোর চেয়ে বাম পাশের জিনিসগুলো বেশি জরুরি। প্রথমত তারা বললেন প্রক্রিয়া এবং সরঞ্জামের চেয়ে ব্যক্তি এবং তাদের পারস্পরিক মিথস্ক্রিয়া বেশি জরুরি। এর মানে হলো দামি সফটওয়্যার বা কঠিন নিয়মকানুনের চেয়েও একটা ভালো টিম অনেক বেশি শক্তিশালী। দলের সদস্যরা যদি একে অপরের সাথে সহজে কথা বলতে পারে, তাহলে অনেক বড় সমস্যারও চটজলদি সমাধান হয়ে যায়। দ্বিতীয় পয়েন্টটা আরও মজার। তারা বললেন ব্যাপক নথিপত্রের চেয়ে সচল সফটওয়্যার অনেক ভালো। ভাবুন তো একবার, আমি আপনাকে ১০০ পৃষ্ঠার একটা রিপোর্ট দিলাম, তাতে বললাম আমার নতুন অ্যাপটা অনেক দারুণ হবে। আপনি এটিতে খুশি হবেন নাকি আপনাকে অ্যাপটার একটা কার্যকরী ভার্সন আপনার ফোনেই চালিয়ে দেখালে খুশি হবেন? কোনটা বেশি কাজের? অবশ্যই দ্বিতীয়টা। অ্যাজাইল ঠিক এই কথাটাই বলে। তৃতীয় বিশ্বাসটা হলো চুক্তি আলোচনার চেয়ে গ্রাহকের সাথে সহযোগিতা বেশি মূল্যবান। পুরনো পদ্ধতিতে গ্রাহকের সাথে শুধু প্রকল্পের শুরুতে আর শেষে দেখা হতো। কিন্তু অ্যাজাইল বলে না, গ্রাহক আমাদের শত্রু নয়, গ্রাহক আমাদের দলেরই একজন সদস্য। প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত গ্রাহকের সাথে মিলেমিশে কাজ করলে এমন একটা জিনিস তৈরি হয় যা আসলেই গ্রাহকের প্রয়োজন মেটায়। আর শেষ এবং চতুর্থ বিশ্বাসটি হলো একটি পরিকল্পনা অনুসরণ করার চেয়ে পরিবর্তনকে স্বাগত জানানো বেশি গুরুত্বপূর্ণ। এর মানে এই নয় যে অ্যাজাইলের কোনো প্ল্যান বা পরিকল্পনা থাকে না। অবশ্যই থাকে। কিন্তু অ্যাজাইল জানে যে পরিবর্তন আসবেই। তাই একটা পুরনো প্ল্যানকে আঁকড়ে ধরে না থেকে নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তাহলে সব মিলিয়ে অ্যাজাইল ম্যানিফেস্টো আমাদের কি শেখালো? এটা শেখালো যে প্রজেক্ট মানে শুধু টুলস আর প্ল্যান নয়। প্রজেক্ট মানে মানুষ, কথা বলা, একসাথে কাজ করা আর যে কোনো পরিবর্তনের জন্য তৈরি থাকা। এটা একটা মাইন্ডসেট যা আপনার টিমকে অসাধারণ করে তুলতে পারে। এবার আপনার জন্য একটা ছোট্ট কাজ। আপনার করা শেষ কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের কথা ভাবুন। সেখানে কি আপনারা এই অ্যাজাইল ম্যানিফেস্টোর কোনো একটা নীতি কাজে লাগাতে পারতেন? যেমন অনেক বেশি ডকুমেন্টেশন না করে একে অপরের সাথে আরেকটু বেশি কথা বললে কি কাজটা আরও সহজ হতো? ভেবে দেখুন তো। দেখা হবে পরের পাঠে।